গুড মর্নিং। তো আজকে আবার আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সঙ্গে থাকো, যেখানেই যাব যা কিছু করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চোখ রাখো, এখন আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে এক্ষুনি বেরিয়ে যাব। তো চলো আবার দেখা করে নিচ্ছি। গুড মর্নিং। তো এখন সবার আগে যেখানে এসেছি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো চলো সেই বাড়িটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই গেট থেকে ঢুকলাম, এই যে ওনার মঞ্চটা দেখতেই পাচ্ছ, এই দেখো। দেখতে পাচ্ছ, চলো এবারে ভেতরে যাচ্ছি, বাড়ির ভেতরে। ঢুকছি ভেতরে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুষ্টুদের এখনো অতটা পাইনি। এদিকে বাবাই, কোথায় গেলি বাবাই? এই দেখ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা মাইসে শুনি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প শুনি না, তারা তার ছেলে হচ্ছে তারানাথ, হচ্ছে তার বাবার নাম হচ্ছে বিভূতিভূষণ, সে হচ্ছে পথের পাঁচালী, তারপরে পঞ্চপাণ্ডব, অনেক কিছু উপন্যাস, অনেক কিছু বড় বড় উপন্যাস লিখেছে। অনেক বড় ভালো লাগবে। এই যে ওরা প্ল্যান যাবে, এইটা আমার প্ল্যান যাবে। ওই যে কাছের মধ্যে রয়েছে, কাছের এই দিকে দেখো, এই যে এখানে একটা রয়েছে, এই যে ঘরটা আগে কেমন ছিল, এরকম ভাবে ঘর ছিল, এই ছিল ঘর ছিল। এই কত বই লিখেছিল বিভূতি অরণ্যে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো হবে না কারণ এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী, এটা খুব পথের পাঁচালী দেখেছিলিস না? দেখো বইও বেরিয়েছিল পথের পাঁচালী, তারপরে অপরাজিত, তারপরে আটির ভেরি, ইচ্ছামতি। এখানে ভেতরে সেরকম অ্যালাউ নেই ভিডিও করার, তো আমি যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আরে এবার বাইরে এসেছি, বাইরেটা দেখো, দেখাচ্ছি তোমাদের। এখানে একটা মঞ্চ রয়েছে, ওনার ছেলের নামে এই মঞ্চটা এখানে করা হয়েছে। এই দেখো, এখানে অপুর পাঠশালা, তারাদাস মঞ্চ, এটা একটা মাঠ, এখানকার স্থানীয় লোকেরাই কয়েকটা ক্লাব মিলে এটাকে রক্ষণাবেক্ষণ করছে। এখানে বাচ্চাদের পড়ানোও হয়, সমস্ত কিছু করা হয়। এ দেখো, দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আমরা তাহলে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এবারে যেখানটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে মৌ ভাণ্ডার। ওরা দেখো নিজের তৈরি বাঁশের, তারপরে মাটির সমস্ত জিনিস ওরা নিজেরাই বানায়। তো চলো তোমাদেরকে দেখাই একবার। দেখতে পাচ্ছ ওদের মাটির কাজ কত সুন্দর। দেখো, দেখতে পাচ্ছ। कलकत्ता से। कहाँ? कलकत्ता, खड्डा।
দেখো এখানে আরো প্রচুর মাটির হাঁড়ি আছে। এ দেখো দেখো দেখেছো কত মাটির হাঁড়ি, আর কি সুন্দর কাজ ওদের হাতের। দেখো দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটা ওরা নিজেদের হাতে বানায়। দেখো অপূর্ব ওদের হাতের কাজ। মাটির হাঁড়িতে রান্না করে খেতে গাইস দারুণ লাগে, ভীষণ স্বাদ সেই সমস্ত রান্নার। আর এখানকার মানুষেরা ওরা নিজেরাই এগুলো মাটির এগুলো বানায়। দাদা আপনার নামটা একটু বলুন। আচ্ছা, এগুলো কি আপনারা নিজেরাই বানান? আচ্ছা, কি সুন্দর কাজ দেখো ওদের। এই জায়গাটার নাম হচ্ছে মৌবন, এটা ঝাড়খণ্ডে। তোমরা আসলে অবশ্যই এখানটা একবার ঘুরে যেও। দেখো চলো সামনের দিকে আরো এগিয়ে যাই। দেখো ওদের বেতের সমস্ত কাজ, বেতের ঝুড়ি, কুলো। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানকার স্থানীয় লোকেদের, ওনাদের নিজেদেরই হাতের কাজ এগুলো। এ দেখো বানাচ্ছে, দেখতে পাচ্ছ। কাকিমা আপনার নামটা একটু বলুন। নামটা তো মা জানি। হ্যাঁ, আপনি কি নিজেই বানান এই সমস্ত জিনিস? আচ্ছা, দেখুন কি সুন্দর বানাচ্ছে। দেখো তোমরা এত সুন্দর ঝুড়িটা এরকম বানিয়েছে নিজেদের হাত। দেখো হ্যাঁ, দেখো কি সুন্দর ওদের হাতের কাজ। এই দেখো এগুলো বানাচ্ছে ওরা নিজেদের হাতে, দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ কাজ ওদের হাতে। দেখো তুমি আমার হাতটা ধরে থাকো। এ দেখো এখানের একজন বয়স্ক ঠাকুমা দেখো নিজের হাতেই কুলোটা বানাচ্ছে। আমাদের কলকাতাতে তো এখন এসব দেখাই যায় না। ঠাকুমা তোমার নামটা একটু বলে দাও। রায়মণি মাহলে। আচ্ছা, এগুলো তোমরা নিজেরাই বানাও? তোমরা কি এখানেই থাকো? তাহলে কোথায় থাকো তোমরা? আচ্ছা, দেখো নিজেরাই বানাচ্ছে এগুলো নিজেদের হাতে। কি সুন্দর কাজ, অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না, এত সুন্দর কাজ ওদের। আচ্ছা, এবার আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে তোমার রাতমোহনা। তো এখানে একটা ঝর্ণাও আছে, এখানে খুব পুরনো একটা ব্রিজ আছে। তো নামছি আমি তার নিচের দিকে। তো চলো তোমাদেরকেও সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছি, শেয়ার করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এখানকার পুরো চারিদিক। এ দেখো এখান থেকে নেমে এসেছি আমি। দেখো জাস্ট অসাধারণ, যত দূর অবধি চোখ যায় ভীষণ সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। দেখো চলো আরো এগিয়ে যাচ্ছি। দেখো ভীষণ সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ। এই বিশ্ব, ওদিকে একটা ঝর্ণা আছে। আমাদের ওই কাকু বললো যে এদিকে একটা ঝর্ণা আছে, এটা দেখে যাবে। ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের একদমই বাইরে।
আর ঝাড়খণ্ডে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমি সত্যি জানতাম না। তো আজকে এখানে মানে এসে সত্যি এখানে প্রকৃতি যে এত সুন্দর, আর এখানকার মানুষেরা ভীষণই ভালো, ওদের মনের মধ্যে কোনো হিংসা রাগ এই সমস্ত কিছু নেই, ভীষণ ভালো ব্যবহার ওদের, খুব সরল সাদাসিধে নিরীহ মানুষ ওরা। দেখো জাস্ট দেখতে পাচ্ছ অসাধারণ সৌন্দর্য এখানে প্রকৃতির। দেখো প্রতিটা জায়গা ভীষণই সুন্দর। চলো আর একটু এগিয়ে যাওয়া যাক। শুধু আওয়াজটা শোনো গাইস, ভীষণ ভালো লাগবে। শুধু আওয়াজটা শোনো, এখানে শুধু জলের আওয়াজটা শোনো। বিশ্ব তোমার কিরকম লাগছে এখানে এসে? দারুণ জায়গা, অপূর্ব বিউটিফুল জায়গা। দেখো জল এখানে কাচের মতন পরিষ্কার, দেখতে পাচ্ছ। ভিডিও হচ্ছে তো, তুমি ভিডিওই করব। নড়ছে কিন্তু পাথরটা, বাবা পাথরটা নড়ছে। পাথরটা নড়ছে পিসি, ওই পাথরটা যেটা হবে দাঁড়িয়ে নড়ছে কিন্তু হালকা হালকা মাঝে মাঝে। ও পিসি ঝর্ণা টর্ণা ফেলে রেখে চলেছি এবার নতুন গন্তব্যের দিকে। তো দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, সেখানে গিয়ে তোমাদেরকে আবার সেই জায়গাটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ পেছনে এখনও ঝর্ণা জল পড়েই যাচ্ছে। তো চলো যাওয়া যাক নেক্সট জায়গার দিকে, তারপরে গিয়ে সেখানে তোমাদের সাথে আবার ভিডিও করব, শেয়ার করব তোমাদেরকে। তো চলো যাই।